অভিনয় থেকে তার নাম সবটাই কিন্তু আপনাদের দরবারে এবং আপনাদের ভালোবাসায় তিনি এবার টলিউডেও, এটা বেশ গর্ব করেই বলা যায়, বলিউডেই ফিরে আসা বা ছবির মাধ্যমে কতটা ভালো লাগে? খুবই ভালো লাগছে। এমনি আমার মনে হচ্ছে যেন বাড়ি ফিরে এসেছি, মানে একদম আমার মন ভরে আসছে এখন, বিকজ জবের থেকে এসেছি বাংলা ছবি করতে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত এত ভালোবাসা পাচ্ছি, অ্যান্ড এভরিবডি ইজ বিং সো সাপোর্টিভ। আই এম এক্সটাটিক, আই এম ভেরি ভেরি হ্যাপি। তার মানে এবার মন মেনে গেছে? হ্যাঁ, মন মেনে গেছে, হ্যাঁ, আমার জীবনে মন মেনে গেছে, কিন্তু ছবির গল্পতে মন মানবে কি মানবে না সেটা আপনাদের এসে দেখতে হবে। ভীষণ সুন্দরভাবে স্টার্টিংটাই বলে যে মর্নিং শোজ দ্য ডে, আমরা সত্যি সুন্দর একটা দিন দেখি। অ্যাবসলিউটলি। সকালে আমরা কালীঘাটে গেছিলাম, কালী মন্দিরে, এখন তেজপল্লী দুর্গা মন্দিরে আছি আমরা, অ্যান্ড there couldn't have been a better beginning to this। 2 মায়ের আশীর্বাদ পেয়েছি, হিয়ার মাও এসছে, 3 মায়ের আশীর্বাদ পেয়েছি, তো অনেক সব মারা এখানে এসেছে, সবাদের মার পুজো হয়েছে এখানে, আর এর থেকে ভালো শুভ মুহূর্ত আর হতেই পারতো না। সো আই এম ভেরি ভেরি হ্যাপি ইটস দ্য ওয়ে উই বিগান। সত্যি শুভই হলো, সবটা বলেই যেতে পারে, এবং শুভ আগে থেকেই হচ্ছে, মানে খাকির হাত দিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেখানেও অসম্ভব সুন্দর একটা অভিনয়ের চর্চা হয়েছে, আর এবার সেটা মন মানে না দেখার পালা। অ্যাবসলিউটলি। আর খাকিতে তো আমি তাও হিন্দিতে কথা বলছিলাম, চরিত্রটা কলকাতার ছিল, বাঙালি ছিল, কিন্তু অত বাংলা বলতে পারিনি। ফাইনালি আমি একটা বাংলা ছবি করছি, তো বাংলায় কথাও বলতে পারবো, বাংলায় গানও গাইতে পারবো, বাংলা গানে নাচতেও পারবো, তো আই এম ভেরি এক্সাইটেড। আচ্ছা, মানে একদম প্রপার যে রোমান্টিক ফিল্ম বলা হয় সেটাই ফিরে আসছে? প্রপার আউট অ্যান্ড আউট রোমান্টিক কমেডি ড্রামা উইথ সং, মিউজিক, সিঙ্গিং, ডান্সিং, এভরিথিং ইন ইট, অ্যান্ড অ্যাকশন। শেষটা একটু অন্যরকম ভাবেই করা যাক। মনের তো খবর আমরাও জানতে পারছি না, কোনো কি মনের খবর আছে? আমার মনের খবর, আমার মন এই মুহূর্তে তো কলকাতায় আছে, আর বাংলা ছবির মধ্যে আছে, মন মানেরার মধ্যে আছে, তো আমার মন অনেকই খুশি। আর ভেরি সুন আমার মনে যত আমি ফিল করছি সে সব আমাদের ভিউয়ার্সের কাছেও পৌঁছে যাবে। এবং শেষে অবশ্যই একটাই প্রশ্ন দিয়ে করব, মন তো আমাদের মানানোর জন্য তুমি নিয়ে আসছো মন মানে না, ডেফিনেটলি আমরা দেখতে চলেছি, তো কতটা তুমি এক্সাইটেড এবং দর্শকদের জন্য কি বলতে চাই? আমি অনেক এক্সাইটেড, আমার প্রথম থিয়েট্রিক্যাল ছবি, প্রথম বাংলা ছবি, আর যতটা মজা লাস্ট 5-6 ইয়ার্সে আমি ওটিটিতে কাজ করে পেয়েছি, যতটা ভালোবাসা পেয়েছি, হোপফুলি অতই মজা আমি বাংলা ছবি করতে পারবো, আর অতটাই ভালোবাসা বা তার থেকে বেশি অডিয়েন্সের থেকে আমরা কামাতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। অল আর এক্সাইটেড টু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের এবার অপেক্ষা মন মানে না, একটু মনকে মানাতে হবে, কারণ আসছে মন মানে।